আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ না, ওহী না, কিন্তু একটা বুঝ বা একটা নূর, একটা তাজাল্লি, একটা বসিরা ঢেলে দেওয়া, এটা কিন্তু নবুয়ত না, একটা কাজের চেতনা বা দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া। ঠিক আছে? তো তার মায়ের কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করলেন যে তুমি তোমার সন্তানটাকে সিন্দুকের মধ্যে ভরে ভাসিয়ে দাও নীল নদে। এখন তার মায়ের কলব, তার মায়ের হৃদয় ছটফট করতে লাগলো, কারণ কোনো মাই তো চাইবে না তার সন্তানকে এভাবে ভাসিয়ে দিতে। আল্লাহ পাক বলছেন, যদি না আমি তার হৃদয়টাকে শক্ত করতাম তাহলে সে বিচলিত হয়ে পড়ত। আল্লাহ পাক তার হৃদয়টাকে শক্ত করলেন, সে বিচলিত হলো না, সন্তানকে ভাসিয়ে দিল। এবার সন্তান ভাসতে 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 কোথায় যাচ্ছে? যেখানে ফেরাউনের স্ত্রী গোসল করছে। কথা কি বুঝতে পারছেন? খুব চমৎকার হিস্ট্রি কিন্তু গল্পটা, এবং গল্প মানে এখানে আসলে গাল গল্প না, এগুলো সত্য ঘটনা। এক একটা বর্ণ তেমন সত্য যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিমে ডোবে, এটা যেমন সত্য, এর এক একটা বর্ণ সত্য, এগুলো কোনো গাল গল্প নয়। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া সেই সিন্দুক পেয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন যে আমি মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে মোহাব্বত বা ভালোবাসা ঢেলে দিয়েছিলাম। তার চেহারা যেই দেখতো তাকে ভালোবাসত, বুঝছেন? ভালোবাসা ঢেলে দিয়েছে। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া, এখানে আসিয়া নন, অন্য একজন স্ত্রী হয়তো, তিনি বলছেন যে ফেরাউনকে বলছে যে একে আমরা আমাদের কাছে রেখে দিই, হয়তোবা সে আমাদের উপকারে আসবে, অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। লা তাকতুলুহু, তাকে হত্যা করো না। আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এরকম করে আল্লাহ পাক বলেছেন কোরআনে। তো ফেরাউন তার স্ত্রীর কথা শুনল এবং তাকে না হত্যা করে রেখে দিল। আর আল্লাহ রাব্বুল আলামিনের কি কৌশল! ওয়া মাকারুল্লাহ, যেই মূসাকে হত্যা করার জন্য বছরের পর বছর হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে, সংখ্যাটা লাখ লাখও হতে পারে, সেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের ঘরেই লালন পালন করতে লাগলেন। চিন্তা করলেন? এবার মূসা আলাইহিস সালাম যখন যুবক হলেন, আমি সংক্ষিপ্ত করছি, যখন যুবক হলেন তখন একদিন দেখলেন যে রাস্তায় দুজন ব্যক্তি ঝগড়া করছে। সূরা কসসের মধ্যে আছে, ফাইটিং, স্ট্রিট ফাইট। তো একজন ব্যক্তি হচ্ছেন বনু ইসরাইলের, আরেকজন হচ্ছে ফেরাউনের সেনাবাহিনীর। এখন মূসা আলাইহিস সালাম কার পক্ষ নেবেন? তিনি বনু ইসরাইলের পক্ষ নিলেন। তিনি গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং শুধু একটা ঘুষি দিয়েছেন, ফাওয়াকাযাহু, একটা ঘুষি, ফাকাদা আলাইহি, এবং এই একটা ঘুষিতেই সেই ব্যক্তির ডেথ। এটা কোরআনে আছে, সূরা কসসে। তার মানে কোরআন দলিল দিচ্ছে যে মানুষের বডিতে এমন এমন পার্টস আছে, এমন এমন জায়গা আছে যেখানে একটা ঘুষি মারলেও মানুষ মারা যেতে পারে। কি বুঝলেন? যারা মার্শাল আর্ট শিখেছেন বা শিখছেন তারা এটা আরও ভালো বুঝবেন। মানুষের এই বডিতে এমন অনেকগুলো জায়গা আছে, 7টা বা 8টা বা 10টার মতো, যেখানে একটা ঘুষি দিলেও মানুষ মরতে পারে। তো ভালো কিছু শিখলে, ঠিক আছে? টিকটক প্রজন্ম না হয়ে আর এই মোবাইলে লুডো না খেলে ভালো কিছু শিখেন, ইনশাআল্লাহ কাজে দিবে। আত্মরক্ষা শেখা খারাপ? আচ্ছা, তো তবে দাড়ি টুপি নিয়ে শিখতে যান না, সমস্যায় পড়তে পারেন। তো এখন একটা ঘুষিতে সেই ব্যক্তি মারা গেল। তারপরের দিন আবার দেখা গেল যে ওই ব্যক্তি যাকে তিনি বাঁচিয়েছেন সেই ব্যক্তি আর আরেকজন সেনাবাহিনীর সদস্য আবার মারামারি করছে। এবার মূসা আলাইহিস সালাম বললেন যে তুমি তো একটা বোকা মানুষ। এবার সে আবার চড়াও হতে শুরু করলো মূসা আলাইহিস সালাম, কিন্তু এবার একজন ব্যক্তি এসে তাকে বললেন যে গতকাল তুমি কিন্তু একজনকে হত্যা করেছো এক ঘুষিতে, আজকে আবার তুমি এই কাজ করতে যাচ্ছ, তুমি তো এখানে স্বৈরাচারের মতো আচরণ করছো। মূসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, বললেন ইন্নাহু হাযা মিন আমালিশ শাইতান, এটা তো শয়তানের মতো কাজ, শয়তানের কাজ হয়ে গেল। রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দিন। ফাগফার আল্লাহ, আল্লাহ পাক বলছেন আমি তাকে মাফ করে দিলাম। তো তিনি তো ইচ্ছাকৃতভাবে করেন নাই, করেছেন আনইনটেনশনালি, এটা হয়ে গেছে। কিন্তু এখন ফেরাউন মূসা আলাইহিস সালামকে ধাওয়া করতে শুরু করলো, কারণ ফেরাউনের দৃষ্টিতে মূসা আলাইহিস সালাম একটা মার্ডার করেছে তার দৃষ্টিতে, কিন্তু মূসা আলাইহিস সালাম তো আর এটা করেন নাই, ইচ্ছা করে এটা হয়নি, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। এখন মূসা আলাইহিস সালামকে এক ব্যক্তি এসে বলল তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও, এই মিশরে থাকলে ফেরাউন তোমাকে ধরে এখন শাস্তি দিবে। এখন মূসা আলাইহিস সালাম বাধ্য হয়ে মিশর থেকে চলে যাচ্ছেন কোথায়? মাদিয়ান। কোন জায়গা?
মাদিয়ান, এটাও আরবের মধ্যে একটা জায়গা, যেই জায়গার নবী হচ্ছেন শুআইব আলাইহিস সালাম। কি নাম? আচ্ছা, এবার শুআইব আলাইহিস সালামের সেই কওমে মুসা আলাইহিস সালাম গেলেন, না খাবার আছে, না পানি, না কাপড়, কিছুই নাই, একদম রিক্ত হস্ত।